তো এখন আমরা সপ্তম শ্রেণীর যে কাজ ৩ রয়েছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি সেটা সমাধান দেখব। হ্যাঁ, এখানে প্রশ্নটি দেওয়া আছে, এই 4টা সূত্র আমাদেরকে যাচাই করে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন উত্তরে চলে যাব। তো আমার লটারিতে প্রাপ্ত সূত্রটি যদি a - b হোল স্কয়ার হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কেমন হতে পারে, তাই না? কাগজের কর্ণটি বা বর্গটি কেমন হতে পারে। প্রকৃতির কাগজ নিয়ে নিচের ছবির মতো a - b ও b এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি। হ্যাঁ, এখানে কিন্তু বর্গকৃত যে কাগজটি মোট 4টা ক্ষেত্রে কিন্তু বিভক্ত হবে, তাই না? যে আমরা দেখতে পাচ্ছি সবুজ অংশ, লাল অংশ, কালো এবং হলুদ অংশ, এগুলো কিন্তু 4টা অংশ। তো এইভাবে করে তোমরা খাতায় আঁকবে এবং এভাবে করে তোমরা চিহ্নিত করবে, এটা তোমরা জানোই। সো এখানে বিস্তারিত আলোচনা করার কিছু নাই। এরপরে 2 নম্বরে যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে, 2 নম্বরে আমরা এভাবে লিখতে পারি সবুজ অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল বিয়োগ লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কালো অংশের ক্ষেত্রফল। তারপর আমরা মানগুলো বসাবো এবং যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের সূত্রটি কিন্তু চলে আসবে। হ্যাঁ, ঠিক করে আমরা যদি বর্গকৃত কাগজটিকে আবার ছবির মতো করে a ও b এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি এবং এটাকে আবার 4টা ভাগে ভাগ করি, তাহলে কিন্তু এইভাবে আরেকটা বর্গ তৈরি হবে। এবং আমরা এই বর্গ থেকে ঠিক উপরে যেভাবে আমরা কাজটি করেছি সেমভাবে কাজটি করলে কিন্তু আমরা আরেকটি সূত্র প্রমাণ করতে পারবো, a + b হোল স্কয়ার সূত্রটি কিন্তু প্রমাণ করতে পারবো। এরপরে আমরা 1 আর 2 নং যে সমীকরণ দিয়েছি, আমরা যে দুটো সূত্র পেলাম, এই দুটো সূত্র যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা a - b হোল স্কয়ার সূত্রটি পেয়ে যাই, তাই না? এবং এটা আমরা প্রমাণিত লিখতে পারি। তো এখান থেকে তোমরা ধারণা নিয়ে কিন্তু তোমরা তোমাদের এই সমস্যাটি সমাধান করতে পারবে। ঠিক আছে।